আসসালামু আলাইকুম চাষি ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আইছি পুরাগাঁও। পুরাগাঁওতে আপনাকে আজকে দেখাবো জিঙ্গা ক্ষেত। তো এখানে একজন চাষি কাকা আছে, তো জিঙ্গা চাষ করছে, তার পাশাপাশি পটল চাষ করছে। তো আমাদের যে চাষি কাকা আছে আমার সাথে আছে, তো ওনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। আসলে তো কতদিন ধরে চাষবাস করে, আর এত কষ্ট করার পরও আপনারা এই জিকা চাষটা যে করছে আপনারা দেখতে পারেন ভালো একটা অবস্থায় নাই। তো এটার কি কারণ? তো কিছু কথা জিজ্ঞাসা করব। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি অবশ্যই ভালো লাগে, আপনার উপকার বলে মনে হয় যে কিছু একটা উপকার হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব তো করবেনই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো চলেন আমাদের যে চাষি কাকা আছে ওনার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, আপনি গো এইটুকা জায়গার নাম কি? পুরাগাঁও। পুরাগাঁও। পুরাগাঁও তাই না? হ্যাঁ, তো এই যে আপনার খেতে আইছি, এই জিঙ্গা খেতে। হ্যাঁ। তো জিঙ্গা ক্ষেতের অবস্থাটা খুব একটা ভালো না। তো খুব এর ভালো না, কারণ আসলে কি? খারাপ। খুব এর কারণ কি কই হারবেন কি? মানে যেটা নাকি এই যে ওই পাতাগুলা যে এগুলা কুমলা থাকুন নাকছে একবার কুমড়া তাই না? ছানা ডালের আলাদা পাতা ডালাগুলা থাকছে। বড় বড় পাতা থাকুন নাকছে। হ্যাঁ, তো পাতা ধরতে গেলে ফাইটা ফুটে গেছে গা, হ্যাঁ। কিছু রোগ বেমারও লাগছে। তো আর গাছ বাড়িনার বেশি দেই না। বাড়েই নাই। গাছ গাছ যে বাড়ে নাই, বাড়বো গাছটা আপনার এই ছাড় যে না ছাড়। যোগা যে ছাড়বো, এই ছাড়ারও কিন্তু নমুনা দেখি না না, আরকি যে ছাড়বো বলে। তো এটার আসলে তে কারণ কি এমনি হয়েছে যে মানে এই ঝড়ি বৃষ্টি হিল পড়ছে আমি শুনলাম, ওই জন্য কি হয়েছে? হিল তো আনের এই বহুদিন আগেই বললো। আচ্ছা, হ্যাঁ। কতদিন তো আনে কোনো মি পড়ছে না পড়ছে কহাইলাম না। আম গৈছেরও পড়ছে হিল, কিন্তু আপনার এই জাংলাটা এখন ছায়া যান নাকছে গা তাই না? সান্নাক সাল, হ্যাঁ সান্নাক সাল। আর এই জাংলা যদি ছায়া গেত গা তাইলে আপনার জিঙ্গা বিনে কিছু দেখা গেত না। হ্যাঁ, হ্যাঁ। আসলেও তো এটার আসলে ভিজে আর আরতাম না। আসলে তো এটা আপনার একটা দেখা গেছে যে লস না হইলেও চালান যদি ওটা, কিন্তু লাভ এত এটা হবো না। আছে না? লাভ হবো না, লাভ লাভ হবো হবো না। না তাই হ্যাঁ, না? চালান চালান তো ব্যাপার আপনার আর কি। এত কষ্ট করে ক্ষেত করেন, মোটামুটি কিরকম খরচা যায় এক বিঘায়? আর তো করি না কোনা, মেলা খরচা যায়। মেলা খরচা যায় তাই না? হ্যাঁ, এই আপনি এখানে কতখানি এরিয়া আছে? এক বিঘা হবো না এক বিঘা, কম এক আছে? বিঘা, এক বিঘা। এক বিঘা না? হ্যাঁ, ১ বিঘার কম হবো না, বেশি হবো। বেশি মাটি হবো হইছে তাই না? আনে সোয়া ২ বিঘা মাটি হইলো। তো এই এক বিঘা চাষ করছেন আপনি, একটা আশা করে করছেন যে ২টা টাকা পাবো, আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো এখন দেখা গেল যে অবস্থা খুব একটা ভালো না ক্ষেতের। ভালো না। তো এই যে আহ, বিভিন্ন রাজনৈতিক দলেরা যে সমকে এই সবজি নিয়েও কিন্তু কিছু কথা কয়, যে কয়, সমকে ২ টাকা ১ টাকা বাড়ে তাই না? হ্যাঁ, তো এই হিসাবে আমি কইবার চাই যে কি দিলি ভালো হবো না হ্যাঁ, হবো আপনারা যে জানুন। আপনাদের মানে এই সরকারের তরফের থেকে আসলে তো খেতি-বাতি যারা করে তাদের অল্প দেহুল লাগে না কাকা, হ্যাঁ, কি করেন? দেখুন নাকি, হ্যাঁ। দেখুন কিছু নাকি, আসলেও দেখুন কিছু নাকি। সময় কিছু ট্রিটমেন্ট ফ্রি দিল, কিছু ওষুধ পানি ফ্রি দিল, বা হ্যাঁ, কিছু একটা সিস্টেম করলে আমাদের খুব ভালো লাগতো। ভালো এই লাগে। ফার্মারদেরকে দেখলে পারা দেখেন কি অবস্থা, এত অবস্থা কষ্ট করে ক্ষেত করার পরেও এই আহ খারাপ। তারপরেও লস খায় আর কি। তো আমরা বাজারে যেসব সবজির দাম ২ টাকা বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা অবজেকশন করি, আমরা হ্যাঁ, হই হাল্লা করি, কিন্তু আমরা দেখি না ফার্মারদের কষ্ট, যে এই সবজিটা কোন জায়গা থেকে আসে। ঠিক। তো আপনি এই সম্বন্ধে কিছু কইবেন কি? মানে আসলে তো এই যে সবজি যেটা এত কষ্ট করে চাষ করার পরেও, ক্ষেত করার পরে মানে ২টা পয়সা যখন পাওয়া যায় না, মানে লস হয়। তে এই সম্বন্ধে আপনি কি কইবেন? আপনার ২ কেমন পয়সা লাগে তার পাওয়ার মানে? নিগে তো সবাই আশা করে। সবাই আশা করে। হ্যাঁ। হ্যাঁ, তো এ ধরেন ৩টা ৪টা করে চাষ দেন নাকি, ওষুধপাতি সার কিরকম যে লাগে যারা করে তারাই জানে। যারা এইরকম কষ্ট করে ক্ষেত করে তারাই বুঝে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো চাষি ভাই বন্ধুরা, আসলেতে আমি আর আগের ভিডিওতে কইছি যে গরিব মানুষের কষ্ট গরিব মানুষই বুঝে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, ধনী মানুষে কোনো সময় বোঝে না। না তো বুঝেন। আমরা সবাই মিলে সরকারের কাছে একটা আপিল করা উচিত যে এই যে যারা চাষবাস করে ক্ষেত করে তাগর জন্য কিছু একটা সহায় সরকারের থেকে আমার হিসেবে করুন নাকি, বিঘা প্রতি কিছু একটা সহায়। হ্যাঁ করুন নাকি, কাকু? হ্যাঁ। যে বিঘা প্রতি খুব ভালো একটা সার্ভে করে যে কারা কত বিঘা ক্ষেত করে, বিঘা প্রতি কিছু একটা যদি একজন ফার্মারে দেওয়া হয় আমার হিসাবে বহুত ভালো হবো। তো এই যে এই খেতি বাতি আজকে
এই কাকার মতো মানুষে করে দেখে আমরা কিন্তু টাকা দেওয়া হইলেও কিনা খাইতেছি, কিন্তু কিছুগুলো জায়গায় টাকা দেওয়া কিনা কিন্তু পাওয়া যায়, পাওয়া যায় না। আছে না? বঙ্গাইগাঁও গেলাম, বিলাসপুর, সবজি ক্ষেত তো নাই গাই, 100 টাকা কেজি ঝিঙ্গা, ঝিঙ্গা কয় পাওয়ারই তো সুবিধা নেই। পাওয়ার সুবিধা নাই। আর আমরা আশেপাশে যারা আছি হ্যাঁ, তাজা তাজা খাইতেছি, হ্যাঁ, 40 টাকা 50 টাকা কেজি। ওইগুলো খাইতেছি। এই যে এত দাম, তাও 40 টাকা 50 টাকা কেজি। হ্যাঁ, তো আমরাও ভাগ্যবান। তো আমরা আসলে আহ সরকারের কাছে আপিল করব যে বিঘা প্রতি কিছু একটা যদি আমাদের মতো যারা গরিব মানুষ চাষ করে তাদেরকে কিবা যদি একটা বিঘা প্রতি ধরে দেওয়া যায় যে বিঘা প্রতি এত টাকা একটা খরচা দিলাম, মানে খুব সার্ভে করার পরে যদি দেওয়া হয় আমরা খুব খুশি হইতাম। খুশি হইতাম। তো আসলে কাকু খুশি হইতেন না আপনি হ্যাঁ, আসলে খুশি হইতাম। যে বিঘা প্রতি কিছু একটা সরকারের টাকা দিত, আছে না? হ্যাঁ, যে ওনার সার্ভে করে দেখ অরিজিনাল যারা খেতিয়ক তাকে দেখ, আছে না? হ্যাঁ, হ্যাঁ। তো আমার তরফের থেকে ওইটা একটা আশা রইলো। আর ভিডিওটা খুব বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটা বহুত মানুষের দেখে, আর একটা করে লাইক করবেন ভিডিওর মধ্যে। আর যেটা যেটা করছি এই ক্ষেত একবার ছায়াজনক ছাড়বো, ছায়াজানাক সরকার, তাই না? ছায়াজনক ছাড়বো। আমি ওই জন্যই খুব খারাপ লাগলো খেতে দেখে যে অবস্থা বেশি ভালো না। আপনি যেটুকাই বেচা কিনা করেন এই খেতে থেকে দেখবেন যে আপনার খুব একটা লাভ হবো না, কারণ আপনার এই ক্ষেত ছাই নাই তো এখনো। এই না, জাংলার আর উপর কোনদিন দিয়ে ছাই ছাবো, না, এই যে এটা খালি আছে একদম। মেলা খালি। আর ডোগা ওইরকম পারতাছে না। হ্যাঁ, তো এটাই আমারও খুব খারাপ লাগলো দেখে। তো আমি আবার বলি সেম কথাই। তো চাষি ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন। আর আপনারাও কমেন্টের মাধ্যমে লেখেন যে হ্যাঁ, প্রত্যেক ফার্মারেই মানে বিঘা প্রতি কিছু একটা টাকা দেওয়া দরকার আছে। এই আমাদের আসাম গভর্নমেন্ট হোক, যে কোনো স্টেটের গভর্নমেন্ট হোক, মানে চাষিদেরকে স্পেশালি যারা খেতিবাতি করে তাদেরকে দেখা কিন্তু উচিত। এত কষ্ট করে চাষ করার পরে যখন লোকসান হয়, মানে তাদের মনটা ভেঙে যায়। যে শুধু ইনারা সবজি চাষ করে না, বিভিন্ন ধরনের চাষ করে, ভুট্টা চাষ করে, ধান চাষ করে। তো এইরকম যারা চাষি আছে তাদেরকে আমরা সাপোর্ট করা খুবই দরকার। আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন কাজে মানুষের সহায় করেন, অনেক ভিডিও দেখি আমি। তো কিছুগুলা গরিব মানুষ যারা চাষবাস করে তাদেরকেও আপনারা একটু সহায় করবেন যে যেখানে পারেন। আর আপনারা আপিল করবেন যাতে এই কাজটা আহ যদি হইতো যে সরকারের তরফের থেকে বিঘা প্রতি কিছু একটা মানে টাকা যদি দিত, তো আমি খুব খুশি হইতাম। জানি না এটা কি করে অ্যাপ্লাই করলে তারা পাবো, কিন্তু আমি খুব খুশি হইতাম আর কি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, খুব বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেক মানুষে দেখে। দেখলে বাদা কি হবো যে মানুষের একটা মতামত যাব। তো আমি চাই আপনারা ভিডিওটা একটা শেয়ার করেন, শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না। ভিডিওটা একটা লাইক করবেন, আর কে কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এই যে কাকা উনি কিন্তু শুধু ঝিঙ্গা চাষ করে নাই, আর একটা চাষ দেখাবো আপনাদেরকে, পটল চাষ করছে উনি। তো এই পাশের জমিতেই পটল চাষ করছে। তো আপনারা দেখতে থাকেন, পটল চাষটাও দেখাই। তো ওনার চাষ করছে, অনেক কিছু চাষ করে, কিন্তু যদি টাকা না পায় মনটা অবশ্যই নষ্ট হয়ে যায়। দেখেন একটা ঝিঙ্গা, পাশে এসে পটল। এই দেখতে পারতেছেন এখানে চারা করছে বেগুনের। তো কিছুদিন পর আবার বেগুন লাগাবো। তো ওনারা চাষ একটার পর একটা করতেই থাকে। আর এই যে এই জমিটার মধ্যে পটল চাষ করছে। এই দেখতে পারতেছেন পটলের গাছ প্রতি খোটায় খোটায় আছে। এই যে পটল চাষ করছে।
কাকু পটল এই কতখানি জায়গা চাষ করছেন? কিন্তু 1 বিঘা হবো। 1 বিঘা না? হ্যাঁ। এটা আপনার চারার বয়স কতদিন হয়েছে? বয়স তো মাস বেশি হয়েছে। মাস বয়স। হ্যাঁ। আর কতদিনে ফল আহে? হলে যে দুইটা আইতেছে না তো নষ্ট হয়ে যাবে। এটা টিকবো না। জাংলায় উল্লিছে না দুইটা টিকবো। টিপু। এর আগে টিপু না। তো এই আমাদের কাকা বলতেছে এই যে এগুলা যে ফল যে আইছে এই সব ফলগুলা হ্যাঁ। লাস্টিং করে না, তাই না? লাস্টিং করবো না, সব লাস্টিং করে না, যখন জাংলায় উঠবো তখন থেকে লাস্টিং করবো। হ্যাঁ। তো চাষি ভাই বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো কাকার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা আবার বলি যে ভিডিওটা যত পারেন শেয়ার করেন, যত বেশি শেয়ার করবেন তত মানুষে দেখবো। আর যদি এই চ্যানেলে প্রথমবার আসেন, নতুন এসে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।